আসসালামু আলাইকুম। উনি কি তালের খোসা ফেলে দিচ্ছেন? তালের খোসা ফেলে না দিয়ে তৈরি করে নিন দারুণ একটা রেসিপি। তালের খোসা দিয়ে আজকে তৈরি করব কচি তালের মাটি মাখা। দেখা মাত্রই জিভে জল চলে আসবে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আপনারাও একবার দেখে যে কেউ তৈরি করে নিতে পারবেন। দেখতে যতটা সুন্দর, খেতেও বেশ দারুণ। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি কিছু তালের খোসা নিলাম। এই তালের শ্বাসগুলো দিয়ে আমি পুডিং তৈরি করেছি। সেই পুডিংয়ের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আমি তালের খোসাগুলো ফেলে দিইনি, ফেলে দেওয়া এই তালের খোসাগুলো দিয়েই আমি তালের মাটি মাখা তৈরি করব। তার জন্য আমি এবার তালগুলোকে কেটে নিচ্ছি। তালগুলো থেকে নরম অংশগুলো আমি কেটে নিয়ে নেব। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তালের খোসাটা অনেক সময় শক্ত হয়, হাত কেটে দিতে পারে, সাবধানে কেটে নেবেন। আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নরম অংশগুলো নিয়ে নিচ্ছি। আমি সবগুলো কেটে ছোটো টুকরো করে নিলাম। এবার এগুলোকে হালকা একটু ধুয়ে নেব। এগুলোকে ভালোভাবে ধুয়ে এবার আমি শিলপাটা থেতো করে নেব। আমি সবগুলো শিলপাটা থেতো করে নিলাম। এবার এগুলোকে মেখে নেওয়ার পালা। এবার এখানে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো বিট লবণ, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা তেঁতুল অ্যাড করব। তেঁতুল দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। খুব সহজে বানিয়ে নিলাম ফেলে দেওয়া তালের খোসা দিয়ে খুব মজাদার তালের মাটি মাখা। ডাব মাখা অনেক খেলেন, এবার তালের মাটি মাখা খাওয়া হয়ে যাক। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।